আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপে কিচেন। আজকে তেউড়ে কড়াই শাক আমরা এখানে চাষ করেছি। সেই শাক এখন তুলতে এসেছি। এই শাক যত তোলা হবে শাক আরও বেশি বাড়বে। এইভাবেই তেউড়ে কড়াইয়ের যে শাকটা মাথার কচি অংশটুকুই তুলে নেব। দেখুন, ঠিক এই কচি কচি অংশগুলো, শুধু এইটুকুই অংশ তুলতে হচ্ছে। তুলে এই কচি অংশটাই খাওয়া যায়। এই অংশগুলোই ছোট ছোট অংশগুলো তুলে নেব। তোলাটা দেখ না, হয়েছে, খারাপ হয়নি। এই এক জায়গা থেকে একটা গাছে অনেকগুলো ডোগ আছে। খুঁটে বসে তুললে দেখুন, এক ঝুড়ি তেউড়ে কড়াই শাক তুলে নিয়েছি। শুধু এইটুকু জায়গাতেই এতগুলো শাক হয়েছে, আর এগুলো এখনো তোলা হয়নি। তো নিজেদেরই তো জমির শাক, আস্তে আস্তে তুলে খাওয়া হবে। তা এই শাকটা আমাদের হয়ে যাবে, এটা নিয়ে এখন বাড়ি চলে যাব। কাল বিকেলবেলা ক্ষেত থেকে যে তেউড়ে কড়াই শাক তুলে এনেছিলাম, সেই কড়াই শাকে আজকে সকালবেলা রান্না হবে। আর এইভাবে কড়াই শাক মিহি মিহি করে কুচে নিতে হবে। কড়াই শাক যত মিহি হবে খেতে ভালো লাগবে তত। আর খেতে টাটকা এই তেউড়ে কড়াই শাক আজ বেগুন দিয়ে রান্না হবে। দেখুন, ঠিক এইভাবে মিহি মিহি করে কুচে নিতে হবে। যতটা মিহি করে কোচা যায় আপনারা কুচে নেবেন। তেউড়ে কড়াই শাকটা আমার কাটা হয়ে গেছে। দেখুন, এইভাবে মিহি মিহি করে নিয়েছি। এবার বেগুন আর আলুটা কুচিয়ে নেব, সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু কেটে নেব শাকটা ভাজার জন্য। শাকের জন্য নিয়ে নিয়েছি হাফ টুকরো বেগুন। এই বেগুনটা এখন ছোট ছোট করে কেটে নেব। এইভাবে ছোট ছোট করে কেটে নেব ভাজার জন্য। একটা আলু নিয়েছি, আলুটা এবার কেটে নেব। শাকটা রান্নার জন্য কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব
ফোড়নের জন্য রসুন একটু থেতো করে নিয়েছি, এই রসুনটা দিয়ে দেব। রসুনটা তেলের উপর ভালো করে লাল লাল করে ভেজে নেব। এতে রসুনের গন্ধটা পুরোপুরি তেলের ভিতরে চলে যায়, সেই পর্যন্ত রসুনটা ভেজে নেব। দেখে অনেকটা লাল হয়ে গেছে। এই সময় দিয়ে দেব শুকনো লঙ্কা কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, কোচানো পেঁয়াজ, পেঁয়াজটা কড়াইয়ের উপর একটু ভেজে নিয়েছি, এখন হালকা লাল লাল হয়ে গেছে। এই সময় কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেব। আলু আর বেগুনটা তেলের উপরে 50% ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ধুয়ে রাখা তেওড়ে কড়াই শাকটা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, এবং শাকটা দেওয়ার সাথে সাথেই শাক থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা শুকিয়ে আসলে শাক ভাজাটা হয়ে যাবে। শাক ভাজাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তেওড়ে কড়াই শাকটা ভাজা আমার হয়ে গেছে। আর এই তেওড়ে কড়াই শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপি কিচেনকে সাবস্ক্রাইব করে সুপি কিচেনের পাশে থাকবেন। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন।
আর কমেন্ট করে জানাবেন শাক ভাজাটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আপাতত টাটা।